হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi Note 12 4G, যেটা বর্তমান সময়ের বাজেট কিলার ফোন। যারা 20 থেকে 21,000 টাকায় ফোন খুঁজছেন তাদের জন্য এটা সেরা হবে, কারণ এটাতে থাকে স্ন্যাপড্রাগন, তাছাড়া 120 হার্টজ ডিসপ্লে, আর অনেক ফিচার আছে। বিস্তারিত আমি আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিও ফুল দিয়ে দেখেন। যারা 20 থেকে 21,000 বাজেট রেঞ্জে ফোন খুঁজছেন, যারা কম রেটেও খুঁজছেন 15,000 টাকায়, তারাও পাবেন, কারণ এটা সর্বনিম্ন যে ভেরিয়েন্ট সেটার দাম 15,000 টাকা। ফোনে থাকছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে, আর পিক ব্রাইট 1200 নিট পর্যন্ত যেতে পারে, যা ডাইরেক্ট সানলাইটে ব্যবহার করতে আশা করছি সমস্যা হবে না। ফোনে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছু আছে। থাকছে ফোনে 3.5mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, যা টিপিক্যাল Xiaomi ফোনে থাকে। আর সবকিছু তো আছে, দেখতে পাচ্ছেন। ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তাছাড়াও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যেটা না থাকলেও চলে। এখন শুট হচ্ছে ব্যাক ক্যামেরাতে 1080p 30 fps এ। ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এভারেজ ভালো। এখন শুট হচ্ছে 0.6 দিয়ে, যা এখন আজান দিচ্ছে মাগরিবের, শুনতে পাচ্ছেন। রাত্রে হয়ে গেছে। কোয়ালিটি আশা করছি বুঝতে পারবেন, একটু বেটার হবে যখন দিনের বেলা আসবে বা একটু রোদ থাকবে, ভালো লাগবে আরো। ফোনের কিছু ফটো স্যাম্পল আমি দেখে দিলাম, যেহেতু সন্ধ্যা লেগে গেছিল ওইভাবে ফটো ওঠানো হয়নি। যদি আপনারা ডিরেক্ট সানলাইটে ছবি ওঠেন তাহলে ভালোই ব্রাইট আসবে, প্লাস পোর্ট্রেট মোডও ভালোই হবে আর কি মোটামুটি। ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, যা হাত দেওয়া মাত্রই খুলে যায়, একবারও মিস হয় না। ফোনে থাকছে 5000 এমপিআর ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে চার্জ করতে এভারেজ 1 ঘন্টা সময় লাগে। আর ফোনে স্ক্রিন অন টাইম এভারেজ 10 থেকে 12 ঘন্টা পাবেন, আর যদি নর্মাল ইউজ করেন 2 থেকে 3 দিন অনায়াসে পেয়ে যাবেন আর কি। এখন দেখেন মাত্র 8 ঘন্টা 57 মিনিট ইউজ হয়েছে, এখনো 50% এর উপরে চার্জ রয়েছে, এখনো প্রায় 12 ঘন্টা চালানো যাবে। তো দেখতে পাচ্ছেন মিন্ট গ্রিন কালারের ফোন আছে। এই ফোনটা মোট 4টা ভেরিয়েন্টে হয়। একটা হলো 464, 6 128, 6 256 আর 8 256 ভেরিয়েন্টের হয়ে থাকে। যারা ফোনে সাউন্ডে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য সাউন্ড কোয়ালিটি কিরকম হবে এখন দেখে নেন। ফোনের পারফরমেন্স সেক্টরের কথা যদি বলি, ফোনে থাকছে স্ন্যাপড্রাগনের একদম লেটেস্ট প্রসেসর, যেটা দিয়ে হিট তেমন একটা জেনারেট হচ্ছে না। আমরা হেভি ইউজ করে দেখেছি, 6-7 ঘন্টা গেম খেলেছি, তারপরে ফোন দিয়ে খুব বেশি হার্ড কাজ করা হয়েছে, তারপরেও ফোন কিন্তু কোনো রকমই হিট জেনারেট করছে না। তাছাড়াও আমরা সিপিইউ টেস্ট করে দেখেছি, টোটাল চেক করেছি, কোনোটাই কোনো সমস্যা হচ্ছে না। এই বাজেট রেঞ্জ অনুযায়ী ফোনটা কিন্তু খুবই স্টেবল চলছে। যারা হেভি ইউজের জন্য নেবেন তারাও নিতে পারেন। পরিশেষে ফোনটা কাদের জন্য নিলে বেস্ট হবে বা কারা এটা নিতে চাচ্ছেন, যারা ফোন দিয়ে হেভি কাজ বাজ করবেন, খুব বেশি গেমস খেলবেন, ক্যামেরা খুব একটা ভালো আসবে না ছবি এই বাজেট রেঞ্জ অনুযায়ী, যারা খুব বেশি পারফরমেন্স বা খুব বেশি ফোন নিয়ে পড়ে থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে আর কি, বাজেট বিবেচনা করলে। যারা ধরেন আপনারা যদি 22,000 টাকা দিয়ে কেনেন তাহলে 8GB 256GB র্যাম পাবেন আর কি, সেক্ষেত্রে কিন্তু ফোনটা মাখনের মতন চলবে। প্রসেসরও কিন্তু স্ন্যাপড্রাগনের আছে, কোনো সমস্যা হবে না, নিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আবার হ্যালো। তাছাড়াও ফোনে একটা স্পিকার আছে, তাছাড়াও টাইপ সি সব ফোনে স্পিকার, তাছাড়াও একটা স্পিকার কেটে দিয়েছে। হ্যাঁ, তারপরে বলো সর্বনাশ করিয়াছে, চাইলো না বলো 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 বলো। বাজেট কিলার ফোন, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi Note 12 4G, যা বর্তমান সময়ের বাজেট কিলার জাতীয় হইতে হবে। হ্যাঁ, ওখানে থাকা, ওখানে যাব।